তো আগের দিন তো কম্পিউটারের বেশ কিছুটা প্রবলেম হয়েছিল, তো তোমাদের একটু অসুবিধা হয়েওছে, মানে ভিডিওটা তো মাঝে মাঝে অসুবিধা হয়েছে, তোমরা এমনি বুঝতে পেরেছো তো সবটা আগের দিনের পড়াটা? আগের দিন তো বেশ সহজ জিনিস ছিল। তাহলে আমরা আজকে এবারে তারপর থেকে স্টার্ট করি, হ্যাঁ? দেখ, এক সেকেন্ড নাও, এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে আগের দিন আমরা এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে ক্লাসিক্যালি বুঝেছিলাম। কারণ ক্লাসিক্যালি বোঝার খুব দরকার ছিল। তার কারণটা হচ্ছে যে তোমার এই পার্টিকুলার প্রবলেমটাকে যখন তুমি কোয়ান্টাম মেকানিক্যালি করবে, তখন কোয়ান্টাম মেকানিক্যাল লেজার এবং ক্লাসিক্যাল লেজারের মধ্যে যে তফাৎ থাকে সেটা তো বোঝার দরকার আছে। তাহলে ক্লাসিক্যাল অসিলেটরটাকে যদি তুমি বুঝে নাও, তাহলে তোমার পক্ষে ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম অসিলেটরের মধ্যে কি ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা তোমার পক্ষে বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আজকে আমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ভাববো আর কি। তো দেখো, যেটা কথা সেটা হচ্ছে যে তুমি যদি কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টটায় আসো অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, সেটা শুরু হবে হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন থেকে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশনটা কি? ইন্ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন, নেক্সট অনওয়ার্ড যখন তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন আসবে, আমরা টিআইএসি টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন এই অ্যাব্রিভিয়েশনটাকে ব্যবহার করবো। দেখো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন যখন তুমি লিখছো, এমনিতে তো তোমায় লিখতে হয় কেমন করে? এইচ আই ইকুয়াল টু ইসাই এরকম ভাবে লিখতে হয় তো। আর এইচ এর মধ্যে তোমার কাইনেটিক এনার্জি পার্ট থাকবে আর পোটেনশিয়াল এনার্জি পার্টটা তোমার থাকবে। তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট, যেটা পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম সেই অপারেটর থাকছে, প্লাস পোটেনশিয়াল এনার্জি পার্টটা হচ্ছে তোমার হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এইটা আমি লিখলাম এইটা। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার সাই এর উপরে কাজ করে তোমার ইনটু সাই দিচ্ছে। আচ্ছা, কারণটা কি? যেহেতু ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর যে হুকস ল ওবে করে, তার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা ছিল হাফ কে এক্স স্কোয়ার, যেখানে তোমার কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড বা ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য অসিলেটর। সেটাকে তুমি লিখতে পারো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, যেখানে ওমেগাটা হচ্ছে তুমি জানো রুট ওভার অফ কে বাই এম, মানে একটা মাস পয়েন্ট থাকলে এম, যদি দুটো মাস পয়েন্ট থাকে এম এর জায়গায় তোমার রিডিউস মাস বসবে। আমি এখন এম দিয়েই করছি, পরে যদি ওটা ডায়াটমি মলিকুল বা এই ধরনের সিচুয়েশন তুমি কনসিডার করো, তখন তুমি এমটাকে রিডিউস মাস মিউ দিয়ে রিপ্লেস করবে। তাহলে দেখো, হাফকে এক্স স্কোয়ারে লিখতে পারো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারে লিখতে পারো। আবার যেহেতু ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় যদি 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ারটা তুমি বসিয়ে দাও, তাহলে 2 পাই স্কোয়ার এম নিউ স্কোয়ার এক্স স্কোয়ার এটা তুমি লিখতে পারো। মানে এটা যদি ওমেগার জায়গায় তুমি জাস্ট বসিয়ে দিচ্ছ 2 পাই ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার, 4 আর 2 একটা কেটে গিয়ে 2 রয়ে গেল, পাই স্কোয়ার রয়ে গেল, এমটা যেমন আছে রয়ে গেল, নিউ স্কোয়ার এক্স স্কোয়ার। তার মানে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশনে যখন তুমি পোটেনশিয়াল এনার্জি পার্টটাকে লিখছো, এই পোটেনশিয়াল এনার্জি পার্টটা এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি লিখতে পারো। ঠিক আছে? আমি এখানে ওমেগা দিয়ে পুরো জিনিসটাকে করার চেষ্টা করছি। তাহলে পি এক্স স্কোয়ার বা টোয়াইস এম প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সাই ইকুয়াল টু ই সাই এটি। আচ্ছা, এবারে এই শোডিঞ্জার ইকুয়েশনটাকে তুমি এইরকম ভাবে রাখতে পারতে। ঠিক আছে? আবার
এইটাকে এই পিএক্স স্কোয়ারটাকে বা হ্যামিল্টনিয়ান অপারেটরের মধ্যে কাইনেটিক এনার্জি পার্টটা আছে, এই কাইনেটিক এনার্জি পার্টটাকে তুমি এক্সপ্রেসলি লিখেও করতে পারতে। এই দুটো জিনিসই অ্যাকচুয়ালি তোমার কাজে লাগবে। আমি এটাকে একটা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। যখন সকল রেজিং এবং লোয়ারিং অপারেটরের অ্যাসপেক্টে তুমি হাইড্রোজেন অ্যাটম হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে সলভ করবে, তখন তোমার এই এই রকম ভাবে অপারেটরটাকে লাগলেই তোমার কাজ হবে। আর উল্টো দিকে যখন তুমি ওটাকে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো করে দিকে সলভ করার চেষ্টা করবে, তখন কিন্তু এটাকে এক্সপ্রেসলি লিখতে পারো তুমি। এক্সপ্রেসলি লিখলে কি হবে? এটা দেখো, মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার, এইটা হলো তোমার কাইনেটিক এনার্জি অপারেটর ফর্মটা। প্লাস যেমন এখানে আছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু সাই ইকুয়াল টু তোমার ই ইন্টু সাই। এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। তার মানে এই 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন বেসিক্যালি সেমি ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনে পুরো অপারেটর ফর্মে লিখে রাখা আছে, আর 2 নম্বর ইকুয়েশনে ওটাকে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে লিখছো। এবারে তুমি এই পার্টিকুলার প্রবলেমটা দু রকম ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে তোমার এই অ্যানালিটিক্যাল সলিউশন যেটাকে বলে, যেটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে ওটাকে এনে তারপর সলভ করা, সেই একটা পার্ট। আরেকটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক সলিউশন, যেখানে ল্যাডার অপারেটর করবে জিনিসটাকে সলভ করা। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা মেথড করব, পরের দিন অন্য মেথডটাকে করার চেষ্টা করবো। তাহলে আজকে আমাদের টোটাল অ্যাপ্রোচটা হবে ল্যাডার অপারেটর অ্যাপ্রোচ। তাহলে তাহলে আমি এখানে বলে দিচ্ছি সলিউশন স্কিমটা হচ্ছে দুটো। সলিউশন স্কিম দুটো। একটা হচ্ছে অ্যালজেব্রিক সলিউশন বলা হয়, অ্যালজেব্রিক সলিউশন। और একে তুমি অনেক সময় বলতে পারো ল্যাডার অপারেটর মেথড। ল্যাডার অপারেটর মেথড। আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন। সলিউশন অর্থাৎ অনেক সময় একে বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড। তাহলে একটাতে অ্যালজেব্রিক সলিউশন বা ল্যাডার অপারেটর মেথড, একটাতে অ্যানালিটিক্যাল সলিউশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড। তো আমরা শুরুটা করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড দিয়ে। তাহলে তোমার সরি ডিফারেন্ট, আমি প্রথমে এইটাকে করবো। প্রথমে হচ্ছে ল্যাডার অপারেটর মেথডটাকে করবো। প্রথমে হচ্ছে তোমার অ্যালজেব্রিক সলিউশন ফর ladder operator method. আচ্ছা, প্রথমে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আমরা স্টার্ট করি ব্যাপারটাকে। সেটা হচ্ছে যে দেখো, এই ধরো যদি এরকম সিচুয়েশন হতো, ধরো একটা আরবিট্রারি অপারেটর এ অপারেটর, ধরুন একটা আরবিট্রারি অপারেটর এ অপারেটর, সেইটা সামাও ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার দেখে দেখতে অপারেটরের আগে আমি এরকম আছে, ধর একটা নাম্বার, একটা নাম্বার এ যেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে একটা নাম্বার যদি দুটো নাম্বারের স্কোয়ারের যোগফল হয়, তাহলে এটাকে তুমি লিখতে পারো, দেখো, মাইনাস আই ইউ প্লাস ভি ইন্টু প্লাস আই ইউ প্লাস ভি, যেখানে আইটা হচ্ছে তোমার রুট ওভার মাইনাস ওয়ান। তুমি দুটো স্কোয়ার করে দেখো, মানে এই দুটো গুণ করে দেখো, মাইনাস আই ইউ প্লাস ভি ইন্টু আই ইউ প্লাস ভি যদি তুমি করো, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করলে কি হবে তোমার, মানে এখানে যেটা হচ্ছে ওই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা টাইপের আর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের হচ্ছে। দেখো, তুমি যেটা ইম্পর্টেন্ট, যে যদি কোনো একটা নাম্বার এরকম দেখতে হয় ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হয়, তাহলে তুমি এটাকে মাইনাস আই ইউ প্লাস ভি প্লাস আই ইউ বাই ভি এইরকম ভাবে লিখতে পারো। তাহলে এটা বলে ফ্যাক্টরাইজেশন। এই যে দিস ফ্যাক্টরাইজেশন, factorization is valid for number, এটা নাম্বার।
আচ্ছা, যদি এমন হতো যে বাট ইফ এ ইউ ভি আর অপারেটর, দেন এ অপারেটর স্কোয়ার, যেটা তোমার ইউ অপারেটর স্কোয়ার প্লাস ধরো ভি অপারেটর স্কোয়ার এরকম ছিল, বা অন্যরকম ভাবে বললে, মানে অন্যরকম ভাবে বললে এইরকম ভাবে বলা ভালো যে মানে, আচ্ছা ঠিক আছে, এইটা এইটা যখন তুমি করছো, এইটা এই মাইনাস আইইউ প্লাস ভি আর প্লাস আইইউ প্লাস ভি, এইটা কিন্তু সবসময় সত্যি না। কারণটা দেখো, এই পার্টিকুলার কেসে কি হয়েছে, যখন নাম্বার হয়ে যাচ্ছে এটা মাইনাস আই ইউভি আর যে প্লাস আই ভিউ, তারা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল, কারণ ইউভি ইকুয়াল টু ভিইউ। কিন্তু এই পরের ক্ষেত্রে যখন তুমি করবে, এইটার সঙ্গে এইটা গুণ করলে ইউ স্কোয়ার হবে, এইটার সঙ্গে এইটা গুণ করলে ভি স্কোয়ার হবে, কিন্তু মাইনাস আই ইউ এর সঙ্গে ভি গুণ করলে মাইনাস আই ইউভি হলো, আর এই ভি এর সঙ্গে আই গুণ করলে প্লাস আই ভিইউ হলো। এবারে ইউভি আর ভিইউ তো সবসময় সমান নয়, সমান কখন হবে, যখন তারা কমিউট করবে, তাই তো? তাহলে এইটা নট ইকুয়াল টু এটা, তখন যেটা হবে যে এইটার সঙ্গে কিন্তু তার সঙ্গে একটা অ্যাডিশনাল টার্ম থাকবে, ওই জন্য এটা নট ইকুয়াল টু এটা। এবারে এইটা ইকুয়াল টু তোমার ইউ স্কোয়ার, বা অন্যভাবে বলতে গেলে, আচ্ছা এটা ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু মানে অন্যভাবে বলি, এক সেকেন্ড। আচ্ছা, এটা ইউজুয়ালি নট ইকুয়াল টু, কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাজ ইউ অ্যান্ড ভি ডু নট কমিউট ইন জেনারেল। যদি এমন হয় স্পেশাল কেসে, ইফ ইউ অ্যান্ড ভি commute with each other, then only we can write minus iu plus v into plus iu plus v equal to u square plus v square, যেটা তোমার এ অপারেটর স্কোয়ারের সঙ্গে সমান হবে। তার মানে নাম্বারের জন্য যে ফ্যাক্টরাইজেশনটা সম্ভব, অপারেটরের জন্য সেই ফ্যাক্টরাইজেশনটা তুমি তখনই স্ট্রিক্টলি করতে পারবে যখন অপারেটরগুলো কমিউট করে, আর যদি না হয় তাহলে তোমাকে ওর সাথে কিছু অ্যাডিশনাল টার্ম লিখতে হবে। তাহলে যেটা জেনারেলি, যে যদি তারা কমিউট না করতো, ইফ দে ডু নট কমিউট, তখন এই যে মাইনাস আইইউ প্লাস ভি আর প্লাস আইইউ প্লাস ভি, এইটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হলো, প্লাস আই যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে আই, বা মাইনাস আই যদি নিয়ে নাও রাদার, দেখো মাইনাস আই যদি কমন না, দেখো এইটার সঙ্গে এইটা যদি গুণ করা হয়, তাহলে ইউভি হবে, আর এটার সঙ্গে গুণ করলে ভিউ হবে, মাইনাস কমন নিলে ইউভি মাইনাস ভিউ মানে ইউভি কমিউটেটর, এই পার্টটা থাকবে। এটা হচ্ছে তোমার ইউভি কমিউটেটর থাকছে, আর উল্টো দিকে তুমি যদি এটাকে প্লাস দিয়ে করো, তখন ভিউ কমিউটেটর হয়ে যাবে এইটা, অথবা তুমি এটাকে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস আই, এটা হচ্ছে ভি ইউ কমিউটেটর, এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে প্রিন্সিপালটা তুমি ব্যবহার করছো, মানে ফ্যাক্টরাইজেশন, এই ফ্যাক্টরাইজেশন টেকনিকটা আমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যবহার করতে চাইছি। হাইড্রোজেন অ্যাটম বলে ফেলতে পারে, হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাইছি। আচ্ছা, হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে দেখো কি হচ্ছে না, হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা আছে, সেই হ্যামিল্টনিয়ান অপারেটর তুমি ফ্যাক্টরাইজ করতে পারছো। তাহলে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, দেখো হ্যামিল্টনিয়ান অপারেটরটা কেমন দেখতে তোমার, একটা পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম পার্ট আছে, আর একটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার পার্ট আছে। তার মানে আবার দেখো এই দুটো অপারেটরের স্কোয়ার আছে, তার আগে হয়তো কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো তুমি যদি ফর দ্য টাইম ইগনোর করো, দেখো বেসিক্যালি ওখানে যেমন ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ছিল,
এখানে ঠিক একই রকম পি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই টাইপের জিনিস আছে। আচ্ছা, এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে এইটাকে আমি দুটো অপারেটর হিসেবে ফ্যাক্টর করব। তার জন্য আমি কি করি যে দুটো অপারেটর প্রথমে ডিফাইন করি। তাহলে উই ডিফাইন টু অপারেটর, ডিফাইন টু অপারেটর। আচ্ছা, একটাকে এ প্লাস নাম দিচ্ছি আর একটা হচ্ছে এ মাইনাস নাম দিচ্ছি। আচ্ছা, এ প্লাসটাকে জাস্ট এইরকম ভাবে লেখা হচ্ছে 1/√2h m ওমেগা ইন্টু মাইনাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স এইরকম করে। আর এ মাইনাসটাকে ডিফাইন করেছি 1/√2h m ওমেগা প্লাস আইপিএক্স, এটা মাইনাসের বদলে প্লাস হয়ে গেছে, প্লাস এম ওমেগা এক্স। আমি দুটো অপারেটর ডিফাইন করলাম, এ প্লাস এবং এ মাইনাস, তাই এইরকম ভাবে ডিফাইন হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে হয়তো তুমি আরেকটু সুবিধা হতে পারে 1/2m ফর্মে যদি তুমি 1/2m যদি কমন নিয়ে নাও, তাহলে এটা পি এক্স স্কোয়ার প্লাস এইটা দেখো এম ওমেগা এক্স, এই পুরোটার স্কোয়ার, এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই যে 2m ফ্যাক্টরটাকে বাদ দিয়ে বাকি যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ফর্মে লিখতে পারছো, সেটা এখান থেকে আরো পরিষ্কার আর কি। হ্যাঁ, মানে 1/2mটা বাদ দাও, সেটাকে পরে আমি ম্যানেজ করে দেবো। কিন্তু এই পার্টটা হচ্ছে বেসিক্যালি তাকে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টাইপের দেখতে, তুমি 2mটাকে কমন নিয়ে নিচ্ছ এটা। তাহলে আমি এখন এইটাকে যেমন ওই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার থাকলে মাইনাস আই ইউ প্লাস ভি লিখি, ঠিক, আর মাইনাস আই ইউ প্লাস ভি প্লাস আই ইউ প্লাস ভি এইরকম ভাবে লিখি, ঠিক সেরকম ভাবে করেছি। এই বাইরের ফ্যাক্টরটা এখন বাদ দাও, বাইরের ফ্যাক্টরটা তার একটা ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্সটা আমি পরে কাজ করছি। ইম্পর্টেন্সটা মানে জাস্ট মানে এটা মানে থাকার জন্য যেটা সুবিধা হবে, তোমার সবকিছু ইন্টারপ্রেট করতে তোমার অনেক মানে সুবিধা হবে, মানে তোমার এটা সেটা আমি পরে আসছি আর কি। এই যে আগের ফ্যাক্টরটা কি ইম্পর্টেন্ট সেটা পরে যা দেখা যায়। তাহলে প্রথমে যে জিনিসটা দরকার, যে এই যে দুটো অপারেটর তুমি ব্যবহার করলে এ প্লাস এবং এ মাইনাস, এই দুটো অপারেটরের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স তোমাকে প্রথমে দেখতে হবে। আর প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই অপারেটরগুলো লিনিয়ার অপারেটর, এ প্লাস অ্যান্ড এ মাইনাস আর লিনিয়ার অপারেটর, মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো সব লিনিয়ার হয়, এটা কিন্তু তোমার লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর মানে তুমি জানো নিশ্চয়ই, সব মনে আছে নিশ্চয়ই। ধরো তুমি একটা আরবিটারি কনস্ট্যান্ট সি1, আরবিটারি ফাংশন এফ1 নিলে, আর একটা কনস্ট্যান্ট সি2 আর একটা ফাংশন এফ2 নিলে, একটা অপারেটর একে তুমি লিনিয়ার অপারেটর বলবে যদি এ অপারেটর সি1 এফ1 বা সি2 এফ2 উপর কাজ করা, মানে হচ্ছে সি1 এ এফ1 হওয়া প্লাস সি2 এ এফ2 হওয়া। এইটা যদি হয়, মানে if এইটা, then A is said to be a linear operator, আর a মাইনাস a প্লাস হচ্ছে এই প্রপার্টিটা হোল্ড করে। দুটো আরবিট্রারি ফাংশন f1 f2 আর দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট c1 c2 যদি হয়, তাহলে এটা c1 f1 প্লাস c2 f2 উপর কাজ করে c1 f1 প্লাস c2 f2 দেবে। a প্লাস এবং a মাইনাস দুটো প্রপার্টি তোমার হোল্ড করে এটা। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে যে যদি তুমি এই a মাইনাস a প্লাস এই কমিউটেটরটাকে ক্যালকুলেট করো, a মাইনাস a প্লাস এই কমিউটেটরটা ধরো তুমি ক্যালকুলেট করছো। আচ্ছা, কমিউটেটর ক্যালকুলেট করা মানে হচ্ছে তোমার দেখো 1/2h cos m ওমেগা, এটা তোমার কমন থেকে যাবে। কমন থাকার পরে পড়ে থাকতে হচ্ছে এ মাইনাসটা আগে, তার মানে আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স, এইটা কমিউটেটর, মাইনাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স এইটা। মানে যখন তুমি দুটো অপারেটর পরপর করে লিখবে, প্রথমটা থেকে একটা 1/√2h cos m ওমেগা আসবে, পরেরটা থেকে একটা 1/√2h cos m ওমেগা আসবে। সেই 1/2h cos m ওমেগাকে আমি বাইরে নিয়ে চলে এলাম, বাকিটাকে করছি। তাহলে 1/2h cos m ওমেগা। আচ্ছা, এবারে দেখো এইটা যখন তুমি করছো, মানে যখন কমিউটেটরটাকে করছো, প্রথম কথা যে এইটার সঙ্গে এইটা যদি কমিউট করে, দেখো আই আর এখানে মাইনাস আই মিলে প্লাস আই স্কোয়ার, তার মানে 1 হয়ে গেল। তাহলে পিএক্স কমিউটেটর হলো, মানে এটার সঙ্গে এইটা কমিউটেটর কিন্তু ক্যালকুলেট করে, এখানে আই আছে এখানে মাইনাস আই আছে, আই স্কোয়ার ইকুয়াল টু আবার -1, তাহলে -1 আর মাইনাস মিলে প্লাস হয়ে গেল, পিএক্স হলো। আচ্ছা, এইটার সঙ্গে এইটা করলে কি হবে, প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার
এক্স এক্স কমিউটেটর হলো প্লাস, আচ্ছা এইটার সঙ্গে এইটা করলে কি হবে, আই এম ওমেগা যদি কমন নাও তুমি, পিএক্স এক্স হচ্ছে, পিএক্স এক্স কমিউটেটর হচ্ছে, আর এটার সঙ্গে এইটা করলে মাইনাস আই এম ওমেগা এক্স পিএক্স কমিউটেটর হচ্ছে এইটা। আর এবার তুমি জানো যে দুটো সেম অপারেটর একে অপরের সাথে কমিউট করে, তাহলে পিএক্স পিএক্স কমিউটেটরটা জিরো আর এক্স এক্স কমিউটেটরটা জিরো, তাহলে পড়ে থাকবে এই পার্টটা। আর এই পার্টটা পড়ে থাকতে কি হচ্ছে দেখো, এটা আই এম ওমেগা, আর এক্স পিএক্স কমিউটেটর হচ্ছে আই এইচ কস, তাহলে পিএক্স এক্স কমিউটেটর কি হবে, মাইনাস আই এইচ কস, মাইনাস আই এম ওমেগা এক্স পিএক্স কমিউটেটর হচ্ছে আই এইচ কস এইটা। মানে এক্স পিএক্স কমিউটেটর তো আই এইচ কস হয়, এটা তো ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। এক্স পিএক্স কমিউটেটর এটা তো বিএসসি তে জানো তো, এটা আই এইচ কস হয়, তাহলে এক্স পিএক্স যদি আই এইচ কস হয় তাহলে পিএক্স এক্স কত হবে, তার ঠিক নেগেটিভটা, এটা মাইনাস আই এইচ কস হবে, এটা মাইনাস আই এইচ কস, এটা হচ্ছে আই এইচ কস হলো এইটা। তাহলে এবার এখানে দেখো এখানে কি হচ্ছে, আই আর আই গুণ করলে মানে প্রথম কথা যে দুটো একই জিনিস আছে, এটা এটা এক লাইন লিখে নিই, 1/2h cos এম ওমেগা। আচ্ছা এখানে দেখো আই আই হচ্ছে আই স্কোয়ার -1 আর মাইনাস গুণ করে এটা প্লাস হয়ে গেল, এখানেও ঠিক একই রকম প্লাস হয়ে গেল, তাই এটা হচ্ছে কত 2m ওমেগা এইচ কস হলো। তাহলে এই দুটো কেটে গেল, কেটে গিয়ে দেখো উত্তরটা তোমার 1 বেরোলো। তার মানে কি দাঁড়াচ্ছে যে এ মাইনাস এ প্লাস কমিউটেটরটা, সেইটা হচ্ছে এ মাইনাস এ প্লাস কমিউটেটরটা, সেটা কিন্তু তোমার 1 হচ্ছে, এটা মাথায় রাখবে, এ মাইনাস এ প্লাস কমিউটেটরটা কিন্তু তোমার 1 হচ্ছে, ঠিক আছে। মানে তাতে একটা সুবিধা হবে, এ মাইনাস এ প্লাস মানে কত, এ মাইনাস এ প্লাস কমিউটেটর মানে কত, এ মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস, সেটা ইকুয়াল টু 1। ওই জন্য কখনো যদি তোমাকে এ মাইনাস এ প্লাস আর এ প্লাস এ মাইনাস তোমাকে জাস্ট এ করতে হয়, এ প্লাস এ মাইনাস প্লাস 1 এটা। মানে এই কখনো কখনো দেখবে হয়তো এ মাইনাস এ প্লাসকে এ প্লাস এ মাইনাসে, অথবা এ প্লাস এ মাইনাসকে এ মাইনাস এ প্লাসে তোমাকে সাবস্টিটিউট করতে হচ্ছে, এই সাবস্টিটিউশনটা তোমার এই যে রিলেশনটা, সেই রিলেশনটা থেকে তোমার কাজে লাগবে। তবে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন আমার জানাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো সেটা যে ধরো আমি যদি এ মাইনাস এ প্লাস এই জাস্ট প্রোডাক্টটাকে নিই, এ মাইনাস এ প্লাস বা এ প্লাস এ মাইনাস যা খুশি, আমি প্রথমে এ মাইনাস এ প্লাসটাকে নিই, তাহলে কি হবে সেটা, এ মাইনাসটা দেখো এই 1/√2h cos m ওমেগা একবার আসবে, এ প্লাস থেকে 1/√2h cos m ওমেগা আসবে, তাহলে প্রথমে 1/2h cos m ওমেগা আমি নিয়ে নিলাম এইটা, আর তারপরে হচ্ছে তোমার ipx প্লাস m ওমেগা এক্স, এটা হচ্ছে মাইনাস ipx প্লাস m ওমেগা এক্স, এতটুকু গুণ হচ্ছে 1/2h cos m ওমেগা। এটা কত হচ্ছে দেখো, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, সেটা কমিউটেশন রিলেশনটাকে লেখা যায়, থার্ড ব্র্যাকেটটা প্রিজার্ভ রাখা যায়। তো দেখো আইপিএক্স আর মাইনাস আইপিএক্স গুণ করলে কত হবে, পিএক্স স্কোয়ার হবে, এম ওমেগা এক্স গুণ করলে কি হবে, এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হবে। আর তারপরে এটার সঙ্গে যদি এইটা গুণ করো তাহলে মাইনাস আই এম ওমেগা এক্স পিএক্স হলো, আর এইটার সঙ্গে যদি এইটা গুণ করো তাহলে এটা প্লাস আই এম ওমেগা পিএক্স এক্স হলো এইটা। কি হচ্ছে দেখো 1/2h cos m ওমেগা, এইটা হয়ে যাচ্ছে পিএক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে মাইনাস আই এম ওমেগা যদি কমন নিয়ে নাও কি হচ্ছে এক্স পিএক্স মাইনাস পিএক্স এক্স, অর্থাৎ এক্স পিএক্স কমিউটেটর, তাহলে 1/2h cos m ওমেগা, এইটা হলো পিএক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস আই এম ওমেগা, আর এক্স পিএক্সটা হচ্ছে আই এইচ কস,
এটা হলো, তাহলে কি হচ্ছে দেখো, 1/2 cos m ওমেগা px স্কোয়ার প্লাস m স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা। আর এইখান থেকে কি হচ্ছে, আই আই গুণ করছো, তাহলে -1 হচ্ছে, মাইনাস হয়ে প্লাস হয়ে গেল, তাহলে একটা এম ওমেগা ইন্টু এইচ কস হলো এটা। তাহলে দেখো এখানে যে তুমি যদি এই 1/2 ক্রস এম ওমেগা পিএক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আলাদা করে নাও, আর এটার সঙ্গে এটা গুণ করলে একটা প্লাস হাফ পার্ট থাকছে। আচ্ছা, এখানে হ্যামিল্টনিয়ান অপারেটরটা দেখো কি লিখেছিলাম, 1/2 m ইন্টু পিএক্স স্কোয়ার প্লাস এম ওমেগা এক্স তার স্কোয়ার, এটা। তাহলে তুমি এই যে পিএক্স স্কোয়ার প্লাস এম ওমেগা এক্স স্কোয়ার তুমি কি লিখতে পারো, 2m ইন্টু এইচ কস। তার মানে এটা হচ্ছে তোমার 2m ইন্টু, মানে এইটা হলে, সরি আমি একবারে অন্যভাবে বলছি, মানে একদম এম ওমেগা এখানে আছে বলে এম ওমেগা সমেতই বলছি। তো এটা কত হলো, হ্যামিল্টনিয়ান অপারেটর নিচে একটা টোয়াইস এইচ কস থেকে যাচ্ছে, সরি এইচ টোয়াইস এইচ কস না, এম ওমেগাটা তোমার, মানে এখান থেকে দেখো, মানে এইখানে কে কমন রাখা হয়েছিল, টোয়াইস এমটা কমন রাখা ছিল, তো তাহলে এই যে টোয়াইস এমটা তোমার হ্যামিল্টনের মধ্যে ঢুকে গেল, তাহলে টোয়াইস এমটা রয়ে গেলে এইচ কস ওমেগাটা পড়ে রইল। এইটা এইচ কস ওমেগা প্লাস হাফ, তার মানে এ মাইনাস এ প্লাসটা কি হচ্ছে না, হ্যামিল্টনিয়ান অপারেটর বাই বাই এইচ কস ওমেগা প্লাস হাফ। তাহলে এইখান থেকে তুমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে ডিফাইন করতে চাও, তাহলে কি হচ্ছে, এটা এইচ কস ওমেগা ইন্টু এ মাইনাস এ প্লাস মাইনাস হাফ। তাহলে এইটা হচ্ছে দেখো, এই এ প্লাস এবং এ মাইনাস অপারেটরের ফর্মে তুমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটরকে লিখতে চাও, তুমি এইরকম ভাবে লিখবে। তাহলে এখান থেকে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হয়েছে, এইচ কস ওমেগা ইন্টু এ মাইনাস এ প্লাস মাইনাস হাফ, ঠিক আছে। এটাকে হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা, এবারে তুমি যদি এ মাইনাস এ প্লাসের জায়গায় এ প্লাস এ মাইনাস প্লাস 1 লিখে দাও, তাহলে কি লিখতে পারো, তাহলে অর হ্যামিল্টনিয়ান অপারেটর তুমি লিখতে পারো এইচ কস ওমেগা ইন্টু এ প্লাস এ মাইনাস প্লাস হাফ, এইরকম ভাবেও লিখতে পারো। মানে কিছুই না, এখানে এই যে এ মাইনাস এ প্লাস, এই যে এখানে এ মাইনাস এ প্লাসটাকে এ প্লাস এ মাইনাস প্লাস 1 হিসেবে লিখে নিচ্ছ তুমি, লিখে নিলে হ্যামিল্টনিয়ান অপারেটরটা হয়ে যাবে কত, এইচ কস ওমেগা এ প্লাস এ মাইনাস প্লাস হাফ, ঠিক আছে। তাহলে তোমার এখানে এই ল্যাডার অপারেটরের ফর্মে তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে লিখে ফেলতে পারলে, ঠিক আছে। এই, তাহলে এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এটা বলার দরকার আছে, সেটা হচ্ছে যে ধরো, এটা এখনই বলা যায় বা পরেও বলা যেতে পারে। আচ্ছা, একটা জিনিস ধরো আমি এরকম করে বলি, তাহলে সুবিধা হবে। ধরো একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে তোমার আমি বললাম লেট psi n is an eigenfunctions of Hamiltonian operator with the eigenvalue en। ধরে নাও লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে psi n is an eigenfunctions of Hamiltonian operator with the eigenvalue en। তার মানে কি, তার মানে তোমার এইটা ধরো বলে দেওয়া আছে, এই psi n ইকুয়াল টু en psi n, এটা তোমার বলে দেওয়া আছে। এই যে psi n is an eigenfunction of h with the eigenvalue en, এটা ধরো একটা ইকুয়েশন তুমি বলে রাখো। আচ্ছা, এবার আমি একটা কাজ করছি, ধরো এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা তুমি এ প্লাস ইন্টু সাই এর উপরে কাজ করালে, মানে হ্যামিল্টনিয়ান অপারেটর এ প্লাস ইন্টু সাই এর উপরে আমি কাজ করালাম।
আচ্ছা, এবার হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে তুমি লিখতে পারো, একটু আগে লিখে গেলাম এইচ কস ওমেগা, সেটাকে এইরকম ভাবে লেখো এ প্লাস এ মাইনাস প্লাস হাফ, মানে এই যে এখানে এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা এইচ কস ওমেগা এ প্লাস এ মাইনাস প্লাস হাফ, এইটা হলো। তারপরে কি আছে, এ প্লাস ইন্টু সাই, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি, এইচ কস ওমেগা, দেখো তোমার যখন অপারেটরটাকে কাজ করাচ্ছ তুমি, এইচ কস ওমেগা এইটা হচ্ছে এ প্লাস এ মাইনাস, তার সঙ্গে এখানে এ প্লাস একটা গুণ আছে, প্লাস হাফ এ প্লাস গুণ আছে, কিন্তু সাই এন হলো। আচ্ছা, এরও বাঁদিকে এ প্লাস আছে, এরও বাঁদিকে এ প্লাস আছে, তাহলে তুমি চাইলে এইচ কস ওমেগা এ প্লাসটাকে বাইরে বের করে দাও, করে পড়ে থাকছে এ মাইনাস এ প্লাস প্লাস হাফ ইন্টু সাই এন। আচ্ছা, এবারে এইচ কস ওমেগা এ প্লাস হলো। এবারে এখানে দেখো তুমি এইটাকে চাইলে এইরকম ভাবে লিখতে পারো এ প্লাস এ মাইনাস, মানে মানে যেহেতু তোমার এ মাইনাস এ প্লাস এই কমিউটেটরটা তোমার ওয়ান, এইটা, তাহলে তো পরিষ্কার এখানে দেখা যাচ্ছে এ মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস, সেটা তো ওয়ান হচ্ছে। তা তুমি যদি এ মাইনাস এ প্লাসটাকে লিখতে চাও, সেটা কি হবে, এ প্লাস এ মাইনাস প্লাস ওয়ান হচ্ছে। তাহলে এই যে এ মাইনাস এ প্লাসটা আছে, তুমি সেটাকে এ প্লাস এ মাইনাস প্লাস ওয়ান, আর তার সাথে হচ্ছে প্লাস হাফটা যেমন ছিল সেটা তুমি লিখে রাখলে সাইনটা, এটা ঠিক আছে। মানে আমি কি করলাম, কিছুই না, এখানে এ মাইনাস এ প্লাসটাকে এ প্লাস এ মাইনাস প্লাস ওয়ান সেভাবে জাস্ট আমি লিখে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো ভালো। তাহলে এবারে একটা জিনিস দেখো, তোমার এইটাকে তুমি এইরকম ভাবে লেখো, ধরো এ প্লাসটা তো একটা নাম্বার, সে এইচ কস ওমেগার আগে এলো কি পরে এলো কিছু এসে গেল না, সেটাকে আমি লিখে ফেললাম এ প্লাসটাকে, এই যে এ প্লাসটাকে এইচ কস ওমেগার আগে লিখলে তো কিছু এসে গেল না, পড়ে থাকতে থাকে এইচ কস ওমেগা, এইটা হচ্ছে এ প্লাস এ মাইনাস প্লাস হাফ নিলে প্লাস ওয়ান একটা আছে ইন্টু সাই এন, মানে আমি এ প্লাস এ মাইনাস প্লাস হাফটাকে একসাথে নিলাম আর ওয়ানটাকে আলাদা করে নিলাম, এটা। আচ্ছা, এটা এ প্লাস যেমন আছে আছে। আচ্ছা, এই জিনিসটা কি খেয়াল করে দেখো তো, এইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, দেখো এই যে এ মাইনাস এ প্লাস, সরি এইটা এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস প্লাস হাফ, এটা আবার হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এইটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি দেখো হ্যামিল্টনিয়ান অপারেটর প্লাস এখানে ওয়ান আছে কিন্তু সাই এন আছে, এটা সরি, এটা এটা একটা জিনিস ভুল হয়েছে, এটা এইচ কস ওমেগা হবে, কারণ এইচ কস ওমেগাটা গুণ হয়ে গেছে, এটা এই যে এইচ কস ওমেগাটা এখানে গুণ হয়ে গেছে না, এটা এই যে এইচ কস ওমেগাটা এখানেও গুণ করে, এখানে আলাদা করে গুণ করে, তাহলে কি হচ্ছে এইচ প্লাস এইচ কস ওমেগা সাই এন, তাহলে এ প্লাস, এবারে এইচটা সাই এর উপরে কাজ করলে কি দেবে, ইএন দেবে, প্লাস এইচ কস ওমেগা যেমন আছে কিন্তু সাই এন হলো, মানে এইচটা সাই এর উপরে কাজ করলে কি দেয়, এক নম্বর ইকুয়েশন থেকে ইএন সাই এন দেয়, সেটাকে লিখলাম। তার মানে এটা কি হচ্ছে দেখো, এবারে ইএন প্লাস এইচ কস ওমেগা তুমি সামনে করে দাও, করে দিয়ে এখানটা হয়ে যাচ্ছে কত, এ প্লাস সাই এন হচ্ছে। তার মানে ব্যাপারটা কি হলো দেখো, খেয়াল করো, আমি স্টার্ট করেছিলাম এই সাই এন ইকুয়াল টু ইএন সাই এন দিয়ে, এবার এইচটা যখন তোমার এই এ প্লাস সাই এর উপরে কাজ করছে, তুমি কি পাচ্ছ, ইএন প্লাস এইচ কস ওমেগা এ প্লাস সাই এন পাচ্ছ। তার মানে যেটা হচ্ছে যে এ প্লাস সাই এন ইজ অলসো অ্যান eigenfunctions of Hamiltonian operator with the eigenvalue en plus h cos omega, মানে তুমি স্টার্ট করেছিলে এই সাই এন ইকুয়াল টু এন সাই এন দিয়ে, অর্থাৎ সাই এনটা এইচ এর আইগেন ফাংশন ছিল উইথ দ্য আইগেন ভ্যালু এন, আর এইচটা যখন এন সাই এন এর উপরে কাজ করছে, সেটা দেখতে পাচ্ছি এটা আবার হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন হচ্ছে, কিন্তু আইগেন ভ্যালুটা এখন এন প্লাস এইচ কস ওমেগা হচ্ছে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, যে এ প্লাস অপারেটরের কাজটা কি হচ্ছে,
যে তোমার স্টেটটাকে তার পরের স্টেটে নিয়ে চলে যাওয়া, যেখানে এনার্জিটা এইচ কস ওমেগা জাস্ট বেড়ে যাওয়া। আর ঠিক একই রকম করে আমি আরেকটা কাজ করি। ধরো এই অপারেটরটা তুমি এ মাইনাস সাই এন এর উপরে কাজ করো, দেখো তো কি হচ্ছে। মানে আমি যেরকম ভাবে ওই তোমার মানে 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 আচ্ছা মানে আচ্ছা আগেরটা একটুখানি বলে নিই, তারপরে আমি পরেরটা বলছি। ধরো এ প্লাস সাই এনটা কি হচ্ছে, একটা আইগেন ফাংশন অফ এইচ উইথ দ্য আইগেন ভ্যালু ইএন সাই এন। তার মানে কি হচ্ছে, যে এনার্জিটা যেখানে ইএন ছিল সে একটা স্টেপ জাস্ট বাড়িয়ে দিচ্ছে। তাহলে সেই জন্য হেন্স এ প্লাস ইজ কল্ড দ্য রেজিং অর স্টেপ আপ অপারেটর। আমি পরে ছবিটা একবারে এঁকে দেখাচ্ছি। মানে যেটা কথা সেটা হচ্ছে, আমি একটা এনএফ এনার্জি লেভেলে ছিলাম। এবারে যদি এ প্লাস অপারেটরটা যদি কাজ করে, তাহলে দেখতে পাচ্ছি যে আমি একটা লেভেলে পৌঁছে যাচ্ছি, যে লেভেলের এনার্জিটা এইচ কস ওমেগা বেড়ে গেছে, অর্থাৎ একটা স্টেপ বেড়ে গেল। সেই জন্য এটাকে স্টেপ আপ বা রেজিং অপারেটর বলা হচ্ছে। আর যদি এইচটা এ মাইনাস সাই এর উপরে কাজ করে, তাহলে কি হবে? তবে সেটাকে আমি এরকম ভাবে দেখাচ্ছি। এইচটা হচ্ছে এইচ কস ওমেগা, মানে হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ কস ওমেগা, তার সঙ্গে এ মাইনাস এ প্লাস মাইনাস হাফ হলো ইন্টু এ মাইনাস সাই এন হলো। তাহলে এইচ কস ওমেগা এটা হয়ে যাচ্ছে এ মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস হাফ এ মাইনাস সাই এন। এইচ কস ওমেগা এ মাইনাস তুমি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে কত, এ প্লাস এ মাইনাস মাইনাস হাফ ইন্টু সাই এন। আবার এইখান থেকে দেখো, যদি এ প্লাস এ মাইনাস হয়, তাহলে এ মাইনাস এ প্লাস মাইনাস ওয়ান লিখতে পারো তুমি এটাকে। তাহলে এখানে এ মাইনাসটা যেমন আছে থাক, এইচ কস ওমেগা আছে থাক, এটাকে লিখছো এ মাইনাস এ প্লাস। দেখো খেয়াল করে, এই যে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এ প্লাস এ মাইনাসটা হয়ে যাবে এ মাইনাস এ প্লাস মাইনাস ওয়ান। এটা মাইনাস ওয়ান মাইনাস হাফ সাই এন। তাহলে এটা এ মাইনাস যেমন আছে থাক, তুমি এইচ কস ওমেগা এ মাইনাস এ প্লাস মাইনাস হাফ, আর তার সাথে থেকে যাচ্ছে মাইনাস এইচ কস ওমেগা সাই এন হলো। তাহলে এ মাইনাস, দেখো এইটা কি, কি হলো এটা, ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দেয়, ঠিক আছে। আচ্ছা এবারে এখানে কি, দেখো এই যে পার্টটা, দিস ইজ নাথিং বাট হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ কস ওমেগা এ মাইনাস এ প্লাস মাইনাস হাফ। হ্যাঁ, মানে তোমার মনে রাখার সুবিধা হচ্ছে যে যখন তোমার এ প্লাস এ মাইনাস থাকবে, এই শেষে মাইনাস আছে মানে এখানে প্লাস হাফ হবে। আর যখন এ মাইনাস এ প্লাস থাকবে, তখন এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস হাফ হবে। হ্যামিল্টনিয়ান অপারেটরটা দেখো তোমার এই যে এইচ কস ওমেগা এ মাইনাস এ প্লাস মাইনাস হাফ, তো সেটা, তাহলে এটা হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর মাইনাস এইচ কস ওমেগা ইন্টু সাই এন হলো। তো দেখো এটা এ মাইনাস, এইটা এর উপরে কাজ করলে কি দিচ্ছে, ইএন দেবে, মাইনাস এইচ কস ওমেগা দেবে ইন্টু সাই এন দেবে। তাহলে এ মাইনাসটা এদিকে পাঠিয়ে দাও তোমার, ইএন মাইনাস এইচ কস ওমেগা ইন্টু এ মাইনাস সাই এন, এটা দাঁড়াচ্ছে। তার মানে কি হলো দেখো, তাহলে এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এ মাইনাস সাই এন ইজ অলসো অ্যান eigenfunctions of h with the eigenvalue en minus h cos omega। ধরো তো, হ্যাঁ যেটা বললাম, এ মাইনাস সাই এন ইজ অলসো অ্যান আইগেন ফাংশন অফ এইট উইথ দ্য আইগেন ভ্যালু ইএন মাইনাস এইচ কস ওমেগা। দেখো এখন কি হচ্ছে, এনার্জিটা এক ঘাট কমে গেল, সেই জন্যে হেন্স এ মাইনাস ইজ কল্ড দ্য লোয়ারিং অপারেটর or
স্টেপ ডাউন অপারেটর। তাহলে একটা হচ্ছে স্টেপ আপ অপারেটর আর একটা হচ্ছে স্টেপ ডাউন অপারেটর। ঠিক আছে? এটা মানে ব্যাপারটা তাহলে কি হলো দেখো, মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে তুমি অ্যাজ ইফ যেন একটা ল্যাডার পাচ্ছ, একটা সিঁড়ির মতো পাচ্ছ তুমি। তো তুমি এরকম একটা জায়গায় ছিলে, এরকম একটা জায়গায় ছিলে যার এনার্জিটা ছিল ইএন আর ওয়েভ ফাংশনটা ছিল সাই এন। ঠিক আছে? এবার তুমি কি করছো না, এইখানে এইটার উপরে তুমি একটা এ প্লাস অপারেটর কাজ করালে, কাজ করিয়ে তুমি একটা এনার্জি পেলে একটা ইএন প্লাস এইচ কস ওমেগা। তাহলে নিশ্চয়ই এখানে তুমি পরের লেভেলটা পৌঁছে যাবে, সাই এন প্লাস ওয়ানে নিশ্চয়ই পৌঁছে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এবার সাই এন প্লাস ওয়ানটা আমি এখানে নাম দিচ্ছি, মানে আসলে এটা এটা মানে মানে এক্স্যাক্টলি মানে পরের এনার্জি লেভেল মানে ওয়েভ ফাংশনটাকে এক ঘাট আমি বাড়িয়ে দিয়েছি, কিন্তু তার সঙ্গে কিছু এ থাকবে সার্টেনলি, মানে মানে কিছু কি বলবো মানে তোমার আহ, মানে এটাকে এক কাজ করা যাক, এখন এই মুহূর্তে এটা না লিখে আমি এটাকে বলছি যে ওয়েভ ফাংশনটা যখন তোমার এ প্লাস সাই এন হচ্ছে তখন এনার্জিটা ইএন সাই এন হয়ে যাচ্ছে। তারপরে তুমি ধরো আর একবার কাজ করালে এসছে এ প্লাস তার স্কোয়ার সাই এন করলে, তাহলে এনার্জিতে আরো এক কাট বেড়ে যাবে, বেড়ে গিয়ে ইএন প্লাস টু এইচ কস ওমেগা হয়ে যাবে এইটা। তাহলে এইরকম ভাবে তোমার এগোচ্ছে। আবার যখন উল্টো দিকে তুমি যখন এ মাইনাস অপারেটরটা এদিক থেকে এদিকে যখন তুমি এই এ মাইনাস অপারেটরটাকে কাজ করাচ্ছ, তাহলে ওয়েভ ফাংশনটা এ মাইনাস সাই এন হলো, এনার্জিটা কি হয়েছে না ইএন মাইনাস এইচ কস ওমেগা হয়েছে। যখন এইটা আরেকবার যখন কাজ করছে, মানে এইদিকে এ মাইনাস অপারেটর যদি আরেকবার তুমি কাজ করো, তো সেটা কত হচ্ছে ইএন মাইনাস টু এইচ প্লাস ওমেগা হচ্ছে। তাহলে এইরকম ভাবে তোমার জিনিসটা এগোচ্ছে। তার মানে দেখো এ প্লাস আমি একটা কোনো একটা জায়গা থেকে স্টার্ট করছি, তাহলে এরকম একটা জায়গা থেকে আমি স্টার্ট করলাম। এবারে এ প্লাস অপারেটরটা কাজ করলে তুমি একটা সিঁড়ির উপরের স্টেপগুলোতে পৌঁছাচ্ছ, আর এ মাইনাস অপারেটরটা কাজ করলে তুমি সিঁড়ের আস্তে আস্তে নিচের স্টেপগুলোতে পৌঁছাচ্ছ। সেখানে এগুলোকে বলা হচ্ছে স্টেপ আপ অপারেটর বা রেজিং অপারেটর, স্টেপ ডাউন বা লোয়ারিং অপারেটর, এবং তাদেরকে কালেকটিভলি বলা হচ্ছে ল্যাডার অপারেটর। তার মানে এ প্লাস অ্যান্ড এ মাইনাস আর collectively called ladder operator। তাহলে কেন এটাকে ল্যাডার অপারেটর বলা হচ্ছে বা কেন স্টেপ আপ এবং স্টেপ ডাউন অপারেটর বলা হচ্ছে, এটা পরিষ্কার তো? ঠিক আছে? হয়েছে? বুঝতে পেরেছো এটা? কি পরিষ্কার নাকি পরিষ্কার না? কিরে আছিস তো? কোথায় গেলি? হ্যালো? কি কেউ নেয় নাকি ক্লাসে? তা তুই একটা সাড়া টাড়া দে। বুঝতে পেরেছো? মানে যতটুকু বললাম কেন এ প্লাস এবং এ মাইনাস অপারেটরটাকে যথাক্রমে রেজিং এবং লোয়ারিং অপারেটর বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটর বলে, এবং দুজনকে কালেকটিভলি তোমার ল্যাডার অপারেটর বলে, সেটা পরিষ্কার হয়েছে? ঠিক আছে? আরে বাবা হ্যাঁ কি না একটু উত্তর দে। হুম, হুম। তো যদি বুঝতে না পারিস বল, তাহলে আমাকে আবার বলতে হবে, তাহলে তো হ্যাঁ হুঁ করে একটা উত্তর দিতে হবে তো। আচ্ছা চলো। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো এই যে তুমি ছবি থেকে এইভাবে যেতে 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 ধরে যাও তুমি গ্রাউন্ড স্টেটে পৌঁছে গেছে, ধরে নাও এটা তোমার সাই জিরো। হ্যাঁ বলো। হুম, দেখো। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা এবারে দেখো, ধরো এইভাবে যেতে 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 তুমি গ্রাউন্ড স্টেটে পৌঁছে গেছো। তা গ্রাউন্ড স্টেটে পৌঁছে যাওয়ার পরে তারপরে যদি আমি এ মাইনাস অপারেটরটা সেই গ্রাউন্ড স্টেটের উপরে কাজ করি, সেটা অবশ্যই তোমার জিরো দিয়ে দিতে হবে। তার কারণটা কি, মানে গ্রাউন্ড স্টেটের নিচে তো আর কিছু নেই। তাহলে যেহেতু আমার এ মাইনাস অপারেটর কাজ করলেই হচ্ছে তোমার একটা এনার্জি লেভেলটাকে এক ঘাট করে কমিয়ে দেয়,
অর্থাৎ এইচ কস ওমেগা করে এনার্জিটা তোমার কমিয়ে দেয়, তাহলে আমি যখন গাউস সেটের উপরে এই লোয়ারিং অপারেটরটা বা স্টেপ ডাউন অপারেটরটাকে কাজ করে তাকে জিরো দিতে বাধ্য। তার মানে এটা ইম্পর্টেন্ট যে ক্লিয়ারলি এই এ মাইনাস অপারেটরটা যদি তোমার সাই জিরো উপরে কাজ করে, দিস উইল গিভ ইউ জিরো। আর এবারে এ মাইনাস অপারেটরটা কি 1/√2h cos m ওমেগা, এইটা হচ্ছে তোমার প্লাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে 1/√2h cos m ওমেগা বাদ দিয়ে দাও। আর এখানে আই হলো, এবার পিএক্সটা কত, মাইনাস আইএইচ কস ডিডিএক্স, এটা সাইটা লেখা হয়নি, সাই জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এবারে এখানে আইটা হলো, এবার পিএক্সটা কত, মাইনাস আইএইচ কস ডিডিএক্স প্লাস এম ওমেগা এক্স অপারেটর এক্স ইটসেলফ, সেটা সাই জিরোর উপরে কাজ করে তোমার জিরো দিচ্ছে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, আর আই তার স্কোয়ার করলে -1 হয়ে গেল। তার মানে এটা এইচ ক্রস ডিডিএক্স প্লাস এম ওমেগা এক্স ইন্টু সাই জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে কাজ করো, ডি সাই জিরো বাই ডিএক্স, এইটা যদি এদিকে পাঠিয়ে দাও মাইনাস এম ওমেগা বাই এইচ ক্রস এক্স ইন্টু সাই জিরো এইটা, তাহলে এটাকে তুমি ডি সাই জিরো বাই সাই জিরো বাদিকে রাখো, আর ডান দিকে চলে যাও মাইনাস এম ওমেগা এইচ ক্রস এক্স ডিএক্স, এটা এটা এবার আমি ইন্টিগ্রেট করছি। যখন এক্স ইকুয়াল টু জিরো তখন সাই জিরোটা একটা সাই জিরো আমি জিরো লিখলাম, যেটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট। আর যখন এক্সটা তোমার এক্স, তখন সাই জিরোটা হচ্ছে সাই জিরো এক্স হলো ধরো। তাহলে বাদিকটা কি দাঁড়াচ্ছে যে এলএন সাই জিরো এক্স বাই সাই জিরো জিরো, এইটা হয়ে যাচ্ছে মাইনাস এম ওমেগা বাই এইচ ক্রস এইটা, আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 হয়ে যায়, তাহলে মাইনাস এম ওমেগা এক্স স্কোয়ার বাই 2 এইটা। তাহলে এখান থেকে সাই জিরো এক্সটা হয়ে গেল, যেহেতু তোমার সাই জিরো জিরোটা একটা তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালুটা ধরো এন বা কিছু একটা তুমি নিয়ে নিলে, তাহলে এটা হয়ে গেল কত, এন ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা এক্স স্কোয়ার বাই 2h স্কোয়ার। তার মানে গাউসের ওয়েভ ফাংশনটা দেখো তুমি বের করে ফেলেছো। এবারে কি, গাউসের ওয়েভ ফাংশনটা তুমি বের করে ফেলেছো, গাউসের এনার্জিটা কি হবে তাহলে, গাউসের ওয়েভ ফাংশনটা তুমি পেয়ে গেছো, গাউসের এনার্জিটা কি হবে, যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা যখন তোমার গাউসের ওয়েভ ফাংশনের উপরে কাজ করছে, সেটা কি হচ্ছে না এইচ কস ওমেগা, এটা হয়ে যাচ্ছে তোমার এ প্লাস এ মাইনাস প্লাস হাফ, সেইটা সাই জিরো এক্স এর উপরে কাজ করছে, ঠিক আছে, মানে সাই জিরো এক্স মানে এক্স এর ফাংশন বলে সাই জিরো এক্স বলছি আর এটা। তো সেটা কত হবে তাহলে, দেখো এখানে যে এ মাইনাসটা সাই জিরো এক্স এর উপরে কাজ করে তো জিরো দেয়, তার মানে এটা কি হয়ে যাচ্ছে না হাফ এইচ ওমেগা ইন্টু সাই জিরো এক্স জিরো, মানে ক্লিয়ারলি দ্য গাউসের এনার্জি ই জিরোটা সেটা হয়ে যাচ্ছে হাফ এইচ কস ওমেগা। মানে হ্যামিল্টনের অপারেটর যখন সাই জিরোর উপরে কাজ করছে, হ্যামিল্টনের অপারেটর তুমি লিখলে, এবারে যখন এই অপারেটরটা এর উপরে কাজ করলে এ মাইনাসটা সাই জিরোর উপরে কাজ করলে জিরো দেয়, তাহলে প্রথম পার্টটা জিরো দিলে, তাহলে পরের পার্টটা কিন্তু হাফ সাই জিরো এক্সটা রয়ে গেল, তার মানে উত্তরটা হলো হাফ এইচ কস ওমেগা সাই জিরো। তাই হ্যামিল্টনিয়ান অপারেটর সাই জিরোর উপরে কাজ করে সাই জিরোকে ফেরত দিচ্ছে উইথ হাফ এইচ কস ওমেগা, সেটাই হচ্ছে তোমার এনার্জি আইগেন ভ্যালু, সেটা হচ্ছে হাফ এইচ কস ওমেগা। তার মানে কি হলো দেখো, তুমি বেসিক্যালি তুমি আচ্ছা এক সেকেন্ড আর একটা জিনিস করে নিই, যে এইখানে যখন গাউসের ওয়েভ ফাংশনটা তুমি বের করেছো, এন যে নাম্বারটা ছিল যেটা একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। দেখেন নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটা আমি বের করে দিচ্ছি, তো নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটা আমি বের করে নিই, কি করে না দেখো যে টু ফাইন্ড দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট, টু ফাইন্ড দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট কি করতে, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই জিরো এক্স মডুলাস স্কোয়ার ডিএক্সটা দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1। এটা হয়ে যাবে কত, এন স্কোয়ার ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা স্কোয়ার করলে ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা এক্স স্কোয়ার বাই এইচ কস ইন্টু ডিএক্স দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1। এটা
আচ্ছা এটা কিন্তু ইভেন ফাংশন হলে তুমি এটাকে 2 করে দাও, 2n স্কয়ার ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস m ওমেগা x স্কয়ার বাই h cos ইনটু dx, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। এটা আচ্ছা এবারে এই যে মানে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আচ্ছা এই যে এটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ভ্যালু তোমাকে বের করতে হয়। এটাকে জাস্ট মানে এ দিয়ে মানে কি বলবো, এটাকে তুমি ধরো মানে গামা ফাংশন দিয়ে করা সবচেয়ে সুবিধা আর কি। তবে এরকম আমি একটা বললাম গামা ফাংশন, তোমাদের মনে আছে কিনা জানি না, যে লেট এম ওমেগা এক্স স্কোয়ার বাই এইচ ক্রস, এটা তুমি জেড ধরলে, তাহলে তোমার এক্স, তাহলে তোমার যেটা হচ্ছে এম এম ওমেগা বাই এইচ ক্রস যেমন আছে থাক, এম ওমেগা বাই এইচ ক্রস যেমন আছে থাক, এটা 2x dx, এটা হলো ডিজেড। তাহলে এখান থেকে ডিএক্সটা কত হচ্ছে, ডিজেড বাই 2m ওমেগা বাই এইচ ক্রস ইন্টু এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিজেড বাই টোয়াইস এম ওমেগা বাই এইচ ক্রস, আর এক্স এর জায়গায় তোমার এইচ ক্রস বাই এইচ ক্রস জেড বাই এম ওমেগা তার স্কোয়ার রুট। তাহলে এখান থেকে আমি এই বাঁদিকে লিখে নিচ্ছি, এদিক থেকে এদিকে চলে আসছি আর কি। এটা হয়ে যাচ্ছে ডিজেড বাই, এখানে জেড টু দি পাওয়ার একটা মাইনাস হাফ আছে, আর এটা হচ্ছে তোমার নিচে যদি করো বা উপরে যদি পাঠিয়ে দাও, একটা এইচ ক্রস বাই একটা হাফ একটা থাকবে, এইচ ক্রসটা তোমার হ্যাঁ নিচে উপরে চলে যাবে, এইচ ক্রস বাই এম ওমেগা তার স্কোয়ার রুট থাকছে এটা। আর একটা অবভিয়াসলি তোমার এক্স যখন 0 হচ্ছে তখন জেডও 0, এক্স যখন ইনফিনিটি জেডও ইনফিনিটি। এটা হয়ে যাবে তোমার 2n স্কোয়ার ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস জেড হয়ে গেল। ডিজেড এর জায়গায় এটা হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ হলো, রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা হলো, একটা ডিজেড রইলো, আর একটা তোমার হাফ পার্ট এখানে আছে। মানে কত থাকে 2, আর এখানে 2 কেটে চলে গেল, এটা হচ্ছে এন স্কোয়ার হলো, তার সঙ্গে হচ্ছে রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা হলো, আর এটা হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে জেড, জেড টু দি পাওয়ার তোমার ধরো হাফ মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড হলো, এটা গামা হাফ হলো, এটা এন স্কোয়ার রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা, মানে এই পুরোটা হচ্ছে 1 কিন্তু, হ্যাঁ ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1, মানে এন স্কোয়ার রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা, এটাতে গামা হাফ হয়ে যাচ্ছে, গামা হাফের ভ্যালু রুট পাই, এটা হচ্ছে এন স্কোয়ার রুট ওভার অফ পাই এইচ কস বাই এম ওমেগা ইকুয়াল টু 1, পরে এখান থেকে এনটা হয়ে গেল এম ওমেগা বাই পাই এইচ কস টু দি পাওয়ার 1/4। তো এইগুলো তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আর কি, সেই ইন্টিগ্রেশন গামা ফাংশন দিয়ে আমি করে দিলাম। তাহলে নর্মালি এখানে কনস্ট্যান্ট হচ্ছে এম ওমেগা বাই পাই এইচ কস টু দি পাওয়ার হাফ। তার মানে দেখো তুমি নর্মালাইজ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, যেটা নর্মালাইজ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন সাই জিরো এক্সটা হয়ে যাচ্ছে এখান থেকে এম ওমেগা বাই পাই এইচ কস, এম ওমেগা বাই পাই এইচ কস টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা এক্স স্কোয়ার বাই 2h কস এটা। আর গ্রাউন্ড স্টেট এনার্জিটা কত, গ্রাউন্ড স্টেট এনার্জিটা ই জিরোটা হয়ে যাচ্ছে হাফ এইচ কস ওমেগা এটা। তাহলে আমি নর্মালাইজ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন পেয়ে গেছি আর এনার্জিটা পেয়ে গেছি। তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে আমি এই যে আমার ল্যাডার অপারেটরটা আছে তার গ্রাউন্ড স্টেটটা আমার কাছে পরিষ্কার, এখন সাই জিরোটাকে বুঝে গেছে, সাই জিরো এক্সটা কত, এবং তার যে করসপন্ডিং এনার্জিটা ই জিরোটা, সেটা হাফ এইচ কস ওমেগা তুমি পেয়ে গেলাম। এবার তাহলে বাকি স্টেটগুলো পেতে গেলে তোমায় কি করতে হবে, কিছুই না, এর উপরে জাস্ট লোয়ারিং অপারেটরগুলো কাজ করলেই তুমি আপার স্টেটগুলোতে পৌঁছে যাবে। মানে যে এ প্লাস অপারেটরটাকে কাজ করালে এখান থেকে এখানে পৌঁছে যাবে, আর একবার এ প্লাস অপারেটর কাজ করলে এখান থেকে এখানে পৌঁছে গেলে, আবার এ প্লাস কাজ করলে এখান থেকে এখানে গেলে। তার মানে কি হচ্ছে দেখো, এ প্লাস অপারেটর কাজ করলে ঠিক আছে ওয়েভ ফাংশনটা কি হবে তো আমি করবোই, মানে এ প্লাস এটা সাই জিরো এক্স হলো,
তাহলে এনার্জিটা কত হয়ে যাবে, হাফ এইচ কস ওমেগা, এইচ কস ওমেগা বেড়ে গেল, তারপরে এটা 3/2 এইচ কস ওমেগা হয়ে গেল। তারপরে এ প্লাস অপারেটরটা যদি আরেকবার কাজ করো কি হবে, না আরেকটা স্টেপ বেড়ে গেল, 5/2 এইচ কস ওমেগা হয়ে গেল। এ প্লাস অপারেটরটা তুমি যদি আরেকবার কাজ করো কি হবে, না আরো এনার্জিটা বেড়ে গেল, 7/2 এইচ কস ওমেগা হয়ে গেল। তার মানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো, ক্লিয়ারলি এনার্জি আইগেন ভ্যালু যেটা আইগেন ভ্যালু, যদি nth লেভেলে এনার্জি আইগেন ভ্যালু হয় তাকে এটা n প্লাস হাফ এইচ কস ওমেগা হচ্ছে। গ্রাউন্ড স্টেটটা ছিল হাফ এইচ কস ওমেগা। এবার সেইখান থেকে তুমি কি করছো না মানে এক ধাপ করে বেড়ে গেছে। এক একটা এ প্লাস কাজ করা মানে হচ্ছে এনার্জির হাফ এইচ কস ওমেগা, তারপর 3/2 এইচ কস ওমেগা, তারপর 5/2 এইচ কস ওমেগা, তার মানে জেনারেল রিলেশনটা কত হয়ে যাচ্ছে, n প্লাস হাফ এইচ কস ওমেগা। ঠিক আছে, এরকম ভাবে এটা বেড়ে গেছে। আর ওয়েভ ফাংশনটা কি হচ্ছে, ওয়েভ ফাংশন একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আসবে। ওয়েভ ফাংশনটা যদি তুমি দেখো তাহলে একটা সার্টেনলি নর্মালাইজেশন কনস্ট্যান্ট আসবে। একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আমি পরে ভালো করে বুঝে নেব এইটা। এবার এ প্লাস অপারেটরটা এর টাইম কাজ করছে কার উপরে, গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের উপরে। এইটা হ্যাঁ, এইটা তাহলে এটা হবে তোমার এন স্টেটের ওয়েভ ফাংশনটা। তাহলে এবারে শুধু এই নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারলে আমাদের কিন্তু কাজটা মিটে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে জাস্ট কিভাবে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বের করবে সেইটা এবার আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, আজকে তোমাদের আর কতখানি সময় দিতে পারবে বলো তো? 8:32 বাজে, তোমাদের কি এখনই ছাড়তে হবে তাই তো? কি গো? আচ্ছা আচ্ছা, এটা আমি পরের দিনই করব। এখন এটা আমি এটা এটা হোমওয়ার্ক হিসেবে বলছি। দেখো আমি অ্যাকচুয়ালি প্রায় শেষ করে ফেলেছি। যেটা হচ্ছে আমি এই ল্যাডার অপারেটর মেথডে দেখো হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের জন্য গাউস স্টেট ওয়েভ ফাংশন পেয়ে গেছি, তার এনার্জি পেয়ে গেছি, এবং সেইখান থেকে কেমন করে ল্যাডার অপারেটরটাকে কাজে লাগিয়ে তুমি nth লেভেলের এনার্জিটাকে পেতে পারো, n প্লাস হাফ এইচ কস ওমেগা, সেইটাও কেমন করে পেতে হয় সেটা পর্যন্ত বোঝা গেছে। আর এবারে ওয়েভ ফাংশনটা তুমি পেয়ে গেছো, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এক্ষেত্রে শুধু নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে বের করতে হবে। আচ্ছা, তার জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে এ প্লাস অপারেটরটা সাই এন এর উপরে কাজ করে যে পরের স্টেটে নিয়ে যাবে সেটা সত্যি, সাই এন প্লাস ওয়ানে নিয়ে যাবে, কিন্তু তার সঙ্গে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে এন প্লাস ওয়ান হয়। আর একই রকম করে যদি তুমি এ মাইনাস অপারেটরটা যদি কখনো সাই এনের উপরে কাজ করে তাহলে সে লোয়ার লেভেলে নিয়ে চলে যাবে, তার সঙ্গে যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে রুট এন। এইটা এইটা একটুখানি দেখতে হবে যে কেমন করে রুট ওভার অফ এন প্লাস ওয়ান আর কেমন করে তোমার এই রুট এনটা এলো, এইটুকু পার্ট জাস্ট আমাদের পরের দিন একটু আলোচনা করতে হবে। করে এইখান থেকে আমাকে জাস্ট আরো যে সমস্ত জিনিসগুলোকে ক্যালকুলেট করা যায়, ধরো অ্যাভারেজ পজিশন, অ্যাভারেজ মোমেন্টাম, এইসব জিনিসগুলো আমরা বেসিক্যালি ক্যালকুলেট করবো। তার মানে আমি যেটা করছি যে আমি মানে মূল জায়গাটা আমি বুঝে গেছি। এ প্লাস এবং এ মাইনাস ল্যাডার অপারেটরগুলোর মানে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সেখান থেকে এনার্জি আইগেন ভ্যালুস কেমন করে পাওয়া যাবে সেটাও আমি বুঝে গেছি। ঠিক আছে, ওয়েভ ফাংশনে কেমন করে পাওয়া যাবে সেটাও বুঝে গেছে, কিন্তু নর্মালাইজেশন কনস্ট্যান্ট থেকে বের করার জন্য এইটা তোমাকে হেল্প করবে। এ প্লাস অপারেটরটা সাই এর উপরে কাজ করে রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান দেয়, আর এ মাইনাস অপারেটরটা সাই এর উপরে কাজ করে রুট ওভার অফ এন সাই এন মাইনাস ওয়ান দেয়। এইটুকু যদি বুঝে যাও তাহলে ওয়েভ ফাংশনগুলো তুমি প্রপারলি পেয়ে যেতে পারবে। তাহলে এটা হলো ওয়েভ ফাংশন এবং এনার্জির রেসপেক্টে। এবারে যদি কেউ পজিশন, মোমেন্টাম ইত্যাদিগুলোকে ক্যালকুলেট করতে চায় তাহলে সে কি করে ক্যালকুলেট করবে আর কি, সেই নিয়ে কিছু ডিসকাশনের জায়গা আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। তাহলে নেক্সট ক্লাসে আমাদের যেটা করতে হবে, নেক্সট ক্লাসে হচ্ছে মোর অ্যাবাউট ওই তোমার যেটাকে বলা হয় ল্যাডার অপারেটর অ্যাপ্রোচ। মানে পরের আরেকটা ক্লাসও আমি ল্যাডার অপারেটর নিয়েই থাকবো, তারপরে আমি বেসিক্যালি ওই এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্রোচে চলে যাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। এন্ড অফ লেকচার। ঠিক আছে, তবে এগুলো দিনের পর দিনে ঠিক ঠিক করে করে নেবে, পরের দিন এখান থেকে আমরা কন্টিনিউ করে নেব। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিই না, রোজই তো পাঠিয়ে দিই, তাই না?
ঠিক আছে? ঠিক আছে তাহলে? হ্যাঁ? রেখে দিলাম, হ্যাঁ? তোমরা যাও, ক্লাসে যাও। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।